আসসালামু আলাইকুম সবাইকে। তো আমাদের নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা কেমিস্ট্রি অলিম্পিয়াডে একটা নতুন একটা প্রশ্ন নিয়ে হাজির। তো আজকের প্রশ্ন হচ্ছে আমাদের, যদি a এর ব্যাপন হার b এর 5 গুণ হয়, তবে a ও b এর ঘনত্বের অনুপাত কত? If the rate of diffusion of a is 5 times than that of b, what will be the density ratio of a and b? এখানে একটা ব্যাপন হার নিয়ে কোশ্চেন। তো অনেক হয়তো ব্যাপন হার সম্পর্কে না জানতে পারো, সেটার জন্য আমি একটা স্বাভাবিক সামান্য নলেজ দিয়ে নিচ্ছি ব্যাপন হার সম্পর্কে। সেটা হলো, ব্যাপন হার হলো কোনো একটা বস্তু, সেটা কঠিন হতে পারে, বায়বীয় হতে পারে, অথবা তরল হতে পারে। এই যে কোনো তিনটা মাধ্যমে যে কোনো একটা বস্তু কতটুকু প্রতি সেকেন্ডে কতটুকু ব্যাপিত হয়, সেটা হচ্ছে আমাদের ব্যাপন হার। অর্থাৎ প্রতি সেকেন্ডে কতটুকু দূরত্ব এরিয়া কাভারেজ করতে পারে, সেটা হচ্ছে আমাদের ব্যাপন হার। এই ব্যাপন হারটা কিসের উপর ডিপেন্ড করে সেটা আমরা দেখি এখন। এখানে দেখা যাচ্ছে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, অর্থাৎ ঘনত্বের উপরে, টেম্পারেচার তাপমাত্রার উপরে, মিডিয়া মাধ্যমের উপরে, সারফেস এরিয়া ক্ষেত্রফলের উপরে, পার্টিকেল সাইজ কণার আকারের উপরে, ডিসটেন্স দূরত্ব, নেচার অফ ডিফিউজিং সাবস্টেন্স, অর্থাৎ কোন বস্তুটা, অর্থাৎ তাদের যে বস্তু ব্যাপিত হচ্ছে সেটার প্রকৃতি কি, কঠিন, তরল নাকি বায়বীয়, সেটার উপরে। এটা হচ্ছে আমাদের মূলত ব্যাপন হার সম্পর্কে একটা বেসিক নলেজ। তো এবার আমরা তাহলে কোশ্চেন সলভ করতে পারবো ব্যাপন হার সম্পর্কে। যদি এ ব্যাপন হার বি এর 5 গুণ হয়, এ এর ব্যাপন হার বলতে কি হয়? তাহলে আমরা একে যে কোনো একটা গ্যাস ধরে নিচ্ছি, তাহলে আমাদের ইজি হবে। ধরলাম এ হচ্ছে আমাদের একটা গ্যাস, আমি অন্য কালি নেই, এ আর বি। এ হচ্ছে আমাদের একটা গ্যাস যেটা দেখতে এরকম, এবং বি হচ্ছে আরেকটা গ্যাস যেটা হচ্ছে আরো বড়। এটা হচ্ছে আমাদের বি। এবার এর মধ্যে ব্যাপন হার কি বলা হয়েছে? এখানে দেখতে পাচ্ছি এ সাইজটা তুলনামূলক আকারে ছোট, অর্থাৎ এর ভর কম, ঘনত্ব কম, ভর কম এবং আয়তন কম। সেখানে আমাদের বি এর ভর বেশি, আয়তন বেশি, জায়গা দখল করতেছে বেশি। সুতরাং আমরা যেহেতু বলেছি আগেই যে ব্যাপন হার অবশ্যই তার তাপমাত্রার মাধ্যম, ক্ষেত্রফল, আকৃতি, দূরত্ব এবং ক্ষেত্রফল উপর ডিপেন্ড করে, এবং ঘনত্বের উপর ডিপেন্ড করে, এবং কোন বস্তুরা তাদের প্রকৃতি সেটার উপর ডিপেন্ড করে। যেহেতু আমাদের এখানে বলা হয়নি এ আর বি কি কোনো গ্যাস, কঠিন নাকি তরল, আমরা অবশ্যই সহজ হিসাবে গ্যাসে ধরে নিব, হিসাব করতে ইজি হবে আমাদের। এবার যেহেতু কোনো মাধ্যমের কথা বলা হয়নি যে কোন মাধ্যম হইতেছে, সেহেতু সেটাকে আমরা সেই মাধ্যম ধরে নিব। দেন আমরা এখানে ঘনত্বের অনুপাতটা বের করবো। এবার আমরা সবকিছু কনস্ট্যান্ট ধরে নিলাম। এর আকৃতি আমরা ভরটা কম ধরছি এবং বেরটা সেই তুলনায় বেশি ধরছি। দেন আমরা সেটা ঘনত্ব বের করি। যেহেতু আমরা আগে বলছি, আমরা একটা কমন নলেজ সবাই জানা আছে, যার ভর কম সে তুলনামূলকভাবে এটা বেশি ধরে দিতে পারবে, এটা স্বাভাবিক ব্যাপার, এবং যার ভর বেশি সে তুলনামূলক আস্তে আস্তে দৌড়াবে। একজন চিকুন মানুষের তুলনায় একজন মোটা মানুষ স্লো দৌড়াবে, এটা স্বাভাবিক ব্যাপার, রাইট? সো সেই অনুসারে আমাদের এখানে গ্যাসটা আমরা সেম কাজটি করবো। যেহেতু এই গ্যাসটার সাইজটা কম এবং এই গ্যাসের, সুতরাং এই গ্যাসের ব্যাপার হারটা বেশি হবে, এবং বি গ্যাসের সাইজ যত বেশি সেহেতু বি গ্যাসের ব্যাপার হারটা কম হবে। এবার আমরা সেই ইকুয়েশনে পড়ি। যদি এ এর ব্যাপন হার বি এর 5 গুণ হয়, অর্থাৎ বি এর ব্যাপন হার আমরা কত ধরে নেবো সেটা আমি হিসাব করি। বি এর ব্যাপন হার 5 গুণ হবে, সুতরাং এর ব্যাপন হার বি এর থেকে 5 গুণ বেশি হলে আমাদের এর ঘনত্ব তাহলে বি এর থেকে 5 গুণ কম হবে, যেহেতু এটা তুলনামূলক ছোট হতে হবে অবশ্যই যদি ব্যাপন হার বেশি হয়। তো সেটা হচ্ছে আমাদের নরমাল একটা ধারণা, বাট এটা গাণিতিক আকারে কিভাবে প্রকাশ করলাম সেটা কিরকম হবে সেটা আমরা এবার দেখি। তো ফার্স্ট অফ অল, আমাদের এর ব্যাপন হারের ঘনত্ব সম্পর্ক সূত্র করার জন্য আমাদের একটা সূত্র আছে, সেটা হচ্ছে গ্রাহামস ল। এবার গ্রাহামস লটা কি সেটা আমরা এবার দেখি। গ্রাহামসের মতে একটা বস্তু ব্যাপন হার যদি আর অফ এ এবং আর অফ বি, একটা বস্তু ব্যাপন হার যদি আর অফ এ হয়, তাহলে তার ঘনত্ব হবে তার ব্যস্তানুপাতিক। অর্থাৎ অর্থাৎ আর অফ এ যদি আমরা এই বস্তুটা ব্যাপন হার ধরে নিই, তাহলে সেটা ঘনত্বকে আমরা ধরবো ডি অফ এ, এবং যেহেতু আমরা বলেছি যেটা ভর কম সেটা ব্যাপন হার বেশি হবে, সুতরাং তাদের মধ্যে সম্পর্কটা হবে ব্যস্তানুপাতিক। এবং সেই সম্পর্কটা থেকে আমরা একটা সূত্র বানাই। এটা হচ্ছে তাদের মধ্যে সম্পর্ক ব্যস্তানুপাতিক, এন্ড দেন যে সূত্র আছে সেটা হচ্ছে আমাদের এটা, সেটা হলো আর অফ এ বাই আর অফ বি ইজ ইকুয়াল টু রুট ওভার ডি অফ বি বাই রুট ওভার ডি অফ এ। এবার সেই সূত্র থেকে আমরা ঘনত্বের অনুপাতটা বের করবো। যেহেতু আমাদের এখানে বলা আছে এ এর ব্যাপন হার বি এর 5 গুণ, সুতরাং আমরা এখানে বলতে পারি যে আর অফ বি ইজ ইকুয়াল টু 5 টাইমস অফ আর অফ এ। এখান থেকে আমরা লিখি যে এ এর ব্যাপন হার বি এর 5 গুণ, অর্থাৎ যদি এ এর ব্যাপন হার আর অফ এ হয় এবং বি এর ব্যাপন হার আর অফ বি হয়, তাহলে আমরা সেটাকে আমরা লিখতে পারবো আর অফ এ সমান সমান আর অফ বি। সেখান থেকে আমরা আর অফ বি, অবশ্যই এখানে সামনে একটা 5 দিতে হবে, 5 টাইমস অফ আর অফ বি। আর অফ এ আর অফ বি এর 5 গুণ, এটা তাহলে আমরা এখানে লিখে নিলাম। অ্যান্ড দেন এখানে আমরা আর অফ এর জায়গায় এই মানটা আমরা এই সমীকরণে এসে বসাবো। তাহলে আমরা কি পাই, তাহলে আমরা সেটা খেয়াল করি। এবার আর অফ এর জায়গায় আমরা 5 টাইমস অফ আর অফ বি বসাই, দেন আমরা তাহলে আমরা রুট ওভার ডি বাই বি, রুট ওভার ডি বাই এর একটা সমান পাবো। আর অফ এর জায়গায় আমরা বসাই 5 টাইমস অফ আর অফ বি, 5 ইন্টু আর অফ বি। ফাইভ টাইমস অফ আর অফ বি, আমরা এখানে আর অফ এর জায়গায় 5 আর অফ বি এর মান বসা ফেলছি, এন্ড দেন ইজিলি গাণিতিক হিসাব আর অফ বি আর বি কাটা যায়, দেন থাকে তাহলে 5 সমান সমান or, তাহলে কাটাকাটি থাকপর থাকে জাস্ট 5 সমান সমান রুট ওভার ডি বাই এ, রুট ওভার
ডি বাই এ and by root over d by b এটা ব্যাস। তারপর আমাদের এখানে রুট উঠানোর জন্য আমরা অবশ্যই সার দিয়ে উভয় পাশে হোল স্কোয়ার করি, তাহলে আমাদের রুটটা উঠে যায়। তাহলে এবার থাকে কি 25 সমান সমান ডি বাই এ বাই ডি বাই এ, ডি বাই বি বাই ডি বাই এ। এবার তাহলে আমাদের এটা থাকে (25 is equal to d of b by d of a). এটা তাহলে আমরা ভালো করে খেয়াল করলে আমরা দেখতে পারি যেখানে আমাদের অনুপাতটা বের হয়ে গেছে। তাহলে যে ডি অফ বি এবং ডি অফ এ যেহেতু আমাদের বি আর এ বস্তুর ঘনত্ব, তাহলে সেটাকে আমরা উল্টা বলতে পারি অর সেটাকে আমরা এখন বলতে পারি ডি অফ বি ইজ টু ডি অফ এ সমান সমান 25:1। এটা তাহলে আমরা এখানে বলতে পারি অনুপাত, অর্থাৎ এখানে ডি অফ বি আর ডি অফ এ সমান 25:1। এই ভগ্নাংশকে যখন আমরা অনুপাত আকারে ভাঙি তখন অবশ্যই 25 এর নিচে 1 থাকে, সেটা আমাদের সবাই জানা আছে, এবং সেটা কি আমরা যখন অনুপাত আকারে লিখি আমরা তাহলে এটা লিখতে পারি ডি অফ বি ইজ টু ডি অফ এ ইজ ইকুয়াল 25:1। তাহলে এটি হচ্ছে আমাদের এ আর বি বস্তুর ঘনত্বের অনুপাত। তো এটা হচ্ছে আমাদের আজকের প্রশ্নের মূল অ্যান্সার। তো দ্যাটস অল। তো সবাইকে আসসালামু আলাইকুম।